তৎসৎ। তত্র বেত্র এক পানয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতা অমৃতে দুহে নম। হে ভগবান, তুমি শরণাগতের কল্পবৃক্ষ স্বরূপ। তুমি সমাজ কল্যাণে জ্ঞানরূপ মুদ্রা ব্যবহার করে জগৎকে শান্তিতে রাখো। এই গীতারূপ অমৃতের তুমি একমাত্র দোহনকর্তা, তোমাকে জানাই প্রণাম। শ্রী শ্রী হরিহর মন্দিরে আয়োজিত 3 দিনব্যাপী শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি ও আলোচনা সভার প্রথম দিবসে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে মঞ্চে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের সম্মানিত পুরোহিত আচার্য শ্রী জনার্দন চন্দ্র রায় মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে যিনি প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার ডিমলা নীলফামারী। উপস্থিত আছেন প্রধান আলোচক শ্রী যুধিষ্ঠির বর্মন, বিধায়ক পরিষদ সদস্য, সনাতনী সংঘ বাংলাদেশ আদিতমারি। উপস্থিত রয়েছেন গিমোসের গীতাত্ম মতাদর্শের সম্মানীয় সভাপতি শ্রী জ্যোতিষচন্দ্র রায় মহাশয়। উপস্থিত আছেন গীতাত্ম মতাদর্শের কেন্দ্রীয়ভাবে বিধায়ক সদস্য শ্রী হরিশঙ্কর রায় মহাশয়, প্রধান শিক্ষক নদাবাস। উপস্থিত আছেন বিধায়ক পরিষদ, উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন অঞ্চল থেকে আগত সভাপতি সম্পাদক ভক্ত বৃন্দ, সামনে উপস্থিত মাতৃমণ্ডলী, ছোট ছোট ভাই ও বোনেরা, সকলকে আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। ওম শান্তি। সতী ভক্ত সজ্জন, আকাশে বিশাল সূর্যোদয় ঘটলে প্রদীপের যে অবস্থা হয়, অধ্যকার এই দিবসে আমি ঠিক সেরকমভাবে এখানে আপনাদের সামনে অবতীর্ণ হয়েছি। তা প্রদীপ শিখার আলোকটুকু তার নিজস্ব একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে কিন্তু বিদ্যমান থাকে। তাই আমার কথায় এবং বাক্যে যদি আঘাতপ্রাপ্ত হন, সম্পর্ক ভেদে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমি আমার জীবনে একটা নতুন পাওয়া, আজকের জন্য আমি খুবই গর্বিত। পরলোকগত গীতাচার্য আমার গুরুদেব নারায়ণচন্দ্র রায় মহোদয় গেন্দুকড়ি, ওনার কৃপাশীর্বাদ আমাকে এত দূরে এনেছেন। সাক্ষাৎ তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। আজকে তার ফলশ্রুতি, তার বহিঃপ্রকাশ, আমি তার উদাহরণ যে আপনাদের মাঝে এসে আপনাদের সামনে দুটি কথা, ভগবানের দুটি কথা বলার আমি গৌরব অর্জন করেছি। সেজন্য সেই শ্লোকটি বেশি করে মনে পড়ে যে মুকম করতি বা চলম পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম ইয়ৎ কৃপা তম অহম বন্দে পরমানন্দ মাধবম। যে মাধবের যদি যৎ কিঞ্চিত কৃপা হয়, তাহলে মূর্খ লোক বাচালের মতো কথা বলতে পারে, আর পঙ্গু ব্যক্তিও বড় বড় গিরি পর্বত অতিক্রম করতে পারেন। তার বিশেষ প্রমাণ আমি নিজেই। তো এই মহাবিশ্বের, এই তাপিত বিশ্বের সুন্দর বাতাস প্রবাহিত করার জন্যে ভগবান তার অমীয় বাণী জীব সকলের উদ্ধার হেতু, মুক্তি হেতু তার
সুযোগ্য শিষ্য অর্জুনের কাছে প্রথম এই অগ্রহায়ণ মাসে তার জ্ঞান প্রদান করেছিলেন, যে জ্ঞানের মাধ্যমে অনেক মানুষ যারা সংসারের এমন এক পর্যায়ে নিমজ্জিত রয়েছে, তাদের কোনো জ্ঞান গরিমা ছিল না, সেই সকল ব্যক্তিকে সুন্দর সামাজিক এবং পক্ষান্তরে মুক্তি লাভের বিশেষ উপকারার্থে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের মাঝে এই গীতা অমৃত প্রদান করলেন অর্জুনের মাঝে। সেখানে আমরা আসলে কি দেখেছি বা কি জেনেছি, বিশেষ করে আমি গর্বিত এই জন্যে, গীতাক্ত মতাদর্শে সনাতনী সংঘ, এই গীতাক্ত মতাদর্শে সনাতনী সংঘ হাতিবান্ধা তথা বাংলাদেশের জন্য আমি বলবো, একমাত্র গীতা নিয়েই, গীতার আচার বিশ্লেষণ নিয়েই ব্যস্ত থাকে। নইলে প্রচলিত ধর্মমত অনুযায়ী আমি বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে দেখেছি, শুনেছি যে শ্রীমদ্ ভগবদ্ গীতার চরণ তারা সঠিক মতো উচ্চারণ তথা গীতার বিভিন্ন উপদেশ বাস্তব সমাজে আসলে ভক্তগণ সেই উপদেশ মেনে কিভাবে চলবে যদি না তারা বুঝাতে পারেন, এরকম পরিস্থিতি আমি দেখেছি। এবং বিভিন্ন মিডিয়াতে আমি দেখেছি, নদিয়ায় কিংবা রানাঘাটে এক রাত্রি পদাবলী কীর্তন হয় এবং অনেক প্রকার বাদ্যযন্ত্র দিয়ে সেগুলা মুখরোচক করা হয়। দুঃখের বিষয়, সেই গায়িকা যিনি এই পদাবলী কীর্তনের চরিত্রে আছেন, তাহার মুখ থেকে আমি এক রাতব্যাপী, দুঃখ লাগে আমার, শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোকও আলোচনা করা হয় না। আজ আমি গর্বিত এই সুন্দর একটা মতপাদ আসার জন্যে সবার জীবনে গীতা নামক শব্দটা একদম ঢুকে গেছে। গীতা নামের যে প্রচলন, গীতার যে ব্যাখ্যা বিশ্লেষণকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যে গীতার জন্যে আজ সমাজ এত সুন্দর অবস্থায় আসবেন, সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়ন্তী অনুষ্ঠানে ওই পদাবলী কীর্তনের মতো লোক ভিড় ঠেলে আর আসতেছে না। এখানে দেখছি আসলে লোকের উপস্থিতি অনেকটা কম, অথচ ওই শ্রীমদ্ ভগবদ্ গীতাই বিশ্বের সংবিধান। যখনই বিশ্ব কোনো বিদেশি শক্তির উপর আক্রান্ত হয়েছিল, এই গীতা নামক তরণী সেখানকার ভক্তদের মাঝে জ্ঞানের মাধ্যমে সেই এলাকাকে শান্তি দেওয়া হয়। সুধী ভক্তমণ্ডলী, মাহাত্ম্যে একটা শ্লোক আছে, সংসার সাগরম ঘোরম তত্ত্বমিচ্ছতি ইয় নরহা গীতা নাবম সমাসাধ্য পারম ইয়াতি সুখেন সহা। কত সুন্দর কথা, যে এই সংসার সমুদ্রটা একটা ঘোর অন্ধকারময় সাগর। কিভাবে এই সংসার অন্ধকারময় হয়? এই জড়জগতে এই তাপিত জীবন, মানুষ শুধু দিনাতিপাত করছে তার কর্ম এবং অর্থের পিছনে। এই জ্ঞানতত্ত্ব সম্পর্কে কোনো ধারণা অনেকেরই নেই। তা আমার এই গীতা নামের যে তড়ি, এ তড়িতে এই সংসারে যারা আরোহণ করবে তারা অনায়াসে পাড়ি দিতে পারিবেন। এই ঘোর সংসারের মধ্যে, এটা একটা সমুদ্রের মতো বুঝাইছে যে সংসারটাতে আমরা আছি। এই সমুদ্রে যদি কোনো ব্যক্তি গীতা নামের তরণীতে আরোহিত হয়, অর্থাৎ এই গীতা সাথে নিয়ে, গীতার চরণ উপদেশ নিয়ে বাস্তব জীবনে চলতে পারে, তাহলে তার শুভ মুক্তি সুনিশ্চয়। আর মানব জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? এই শুভ মুক্তি পাওয়া। সেই সমাধান গোবিন্দ শ্রীমদ্ ভগবদ্ গীতায় প্রত্যেক ছত্রে উনি আলোচনা করেছেন। সাধুমুখে যেরকম আমি শুনেছিলাম, গোবিন্দ কীর্তন করেছেন যে অনন্য চেতা, অষ্টম অধ্যায়, অনন্য চেতা সততম
ইয় মাম সরতি নিত্য সহ তস্য অহম সুলভ পার্থ নিত্য ইয়ক্তস ইয়োগিনহ। কত সুন্দর কথা, যে একমাত্র অনন্য চিত্ত হয়ে, মানে অন্য কোনো চিন্তায় সে না থেকে একমাত্র একাগ্রতা নিয়ে যদি আমার শরণ লয়, অনন্য চেতা সততম সবসময়, ইয় মাম সরতি নিত্য সহ, যে আমার শরণ লয়, তস ইয় অহম, সেই জন্য আমি সুলভ পার্থ, হে পার্থ তার কাছে আমি সহজ, নিত্য ইয়ক্তস ইয়োগিনহা, এই নিত্য সমাহিত যোগী সে, যে অনন্য চিত্তে গোবিন্দের শরণাপন্নে নিযুক্ত থাকে, সে নিত্য সমাহিত যোগী। নিত্য সমাহিত যোগী কেমন? তার জড়তা সেখানে প্রবেশ করবে না, কোনো প্রকার জড়তা, কোনো প্রকার ইন্দ্রিয় প্রবৃত্তি সেখানে কাজ করবে না, সে স্থির হয়ে যাবে। তিনি আবার জড়জগতের ইহজাগতিক এবং পারলৌকিকভাবে অনেকগুলো উপদেশ প্রদান করেছেন, কিসে মানুষের কল্যাণ হবে। নবম অধ্যায়ে বলেছেন যে অনন্য চিন্তা অন্ত মাম ইয়ে জানা পড়িয়ে উপাসতে তেসাম নিত্য অভিযুক্ত নাম ইয়োগক্ষেমম বহামিয়হ। গোবিন্দ কৃপা করে অর্জুনকে সেখানে এই চরণটি বললেন, যে একমাত্র অনন্ত চিন্তায় যেজন আমার উপাসনা করে, আমার বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তেসাম নিত্য অভিযুক্ত নাম ইয়োগক্ষেমম বহামি অহম। সেই জন্যে আমি ওই ভক্তের ইহজগতের যে প্রাপ্ত সম্পদ এবং পরজগতের যে তার শুভ মুক্তির যে অবস্থাটা, সেটা নিজে বহন করি। তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার চরণ আচার্যবৃন্দরা যারা বিভিন্ন সমাজে বিভিন্ন অনুষ্ঠানে ঠিক এইভাবে প্রত্যেকটা চরণ এবং বঙ্গানুবাদ সুন্দরভাবে সমাজে পরিবেশন করতে পারে, তাহলে বুঝতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ জীবের জন্যে আসলে কি বলেছেন। তখন তো মানুষ উপাসনা করা শিখবে। দেবতা আদির সম্পর্কে বলছেন একমাত্র আমাকে সবসময় ভগবান বলছেন, একমাত্র আমাকে, তাহলে শুভ মুক্তি সম্ভব। কিন্তু জগতে অন্য দেবতাও আছে, সে প্রসঙ্গে গোবিন্দ বলেছেন, ইয়ে অপি অন্য দেবতা ভক্তা ইয়ে জানতে অন্য দেবতা তে অপি মামেব গন্তেয় ইয়ে জন্তি অবিধি পূর্বকম। কি বলছেন? যে যাহারা আমাকে ব্যতিরিকে অন্য দেবতার উপাসনাদি করে, তে অপি মামেব গন্তেয়, হে কুন্তিপুত্র, সে আমাকেই উপাসনা করে। পরবর্তীতে একটা কথা আছে, ইয়জন্তি অবিধি পূর্বকম, সেটা বিধিযুক্ত নয়। তাহলে বিধিযুক্ত নয়, প্রভু নিজে বললেন। তাহলে শুভ মুক্তি পেতে গেলে পরম শুভের আরাধনা করতে হবে। আর অল্প অল্প কিছু পুণ্য সঞ্চয় করতে গেলে কিছুকাল কোথাও বসবাসের জন্যে বিভিন্ন জনকে উপাসনা করলেও চলবে। আমাদের এখানে স্বনামধন্য কিছু সমাজপতি বা নেতা বিত্তবান আছেন, আমি যদি তার কথা মতো চলি, আমার সংসারটাও দীর্ঘদিন অনেক ভালো চলবে, আমার কোনো অভাব হইতে দেবে না। এর কারণ কি? আমি তার কথা মতো চলি। কিন্তু আমার কি মুক্তি হলো না। সেরকম উনি বলছে, গোবিন্দ নিজে কীর্তন করেছেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃবতা। নবম অধ্যায় আপনারা খুলবেন, পড়বেন, অবশ্যই আপনারা জ্ঞান পিপাসু এবং জানেন। তারপরেও আমি যখন এখানে উপস্থিত হয়েছি, তো ভগবানের এই শ্রীমদ্ ভগবদ্ গীতা কতখানি শ্রেষ্ঠ, কেন শ্রেষ্ঠ, সে সম্পর্কে কিছু আসলে বলার চেষ্টা করছি। ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজিয়া ইয়ান্তি ন অপিমাম। গোবিন্দ বললেন যে দেবতার ভক্তগণ দেবলোক প্রাপ্ত হন, আর ভূত প্রেতের যে উপাসনাকারী তারা সেই লোকে গমনাগমন করেন। পিতৃলোকের উদ্দেশ্যে
যারা বিভিন্ন রকম পূজা অর্চনা করে থাকেন, তাদেরও একটা লোক আছে, পিতৃলোক প্রাপ্ত হন। ইয়ান্তি ন অভিমান, যে আমার উপাসনা করে সে আমাকে পাওয়া ছাড়া অন্য কোনো গতিপ্রাপ্ত হয় না। পরিষ্কার কথা। জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা যারা সুচতুর, তারা সব কিছু ফেলে দিয়ে একমাত্র নির্ভর করে ভগবান শ্রীকৃষ্ণের উপর, যিনি এ জগতের কর্তা, যিনি সকল প্রকার ধনের ধনী, সকল দেবতার একমাত্র দেবতা, যার ভাণ্ডার কখনো খালি হয় না। সেজন্যে ভক্তের মুক্তির লক্ষ্যে ভক্ত ভগবান আমরা অবিচ্ছেদ্য অংশ ছিলাম। ভগবান এবং আমরা জীব অবিচ্ছেদ্য অংশ ছিলাম। তার প্রমাণ পুরুষোত্তম যোগে গোবিন্দ এক চরণে বলছে, মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন হা মন ষষ্ঠানি ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানী কর্ষতি। তিনি বলেছেন যে এই জীবলোক আমার এই সনাতন ব্রহ্মের অংশ বিশেষ, অবিচ্ছেদ্য অংশ। মানে কি? এক। অবিচ্ছেদ্য অংশ মানে কি? এক। মন সহ 6টা ইন্দ্রিয়ের সাথে আমা থেকে সে আলাদা হয়ে এই জড়জগতে কি করছে? কর্ষণ করছে। তা তেনার কৃপা হয়েছে সেই ভক্তকে তার কাছে টেনে নেওয়ার জন্য। তাই তো তিনি এই অমিয় বাণী, এই অমিয় বাতাস সবার মাঝে বিতরণ করার জন্যে এই আবির্ভাব তিথিতে অর্জুনের মাধ্যমে সমস্ত জীবগণকে উনি প্রদান করলেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা তারে মুখ নিঃসৃত বাণী। পৃথিবীতে যদি আপনি শাস্ত্র খুঁজতে যান, তাহলে যদি একটা বড় ঘর আপনি করেন, আর কোন শাস্ত্র আপনি পড়বেন, সব শাস্ত্র যদি আপনি একত্রিত করেন, আপনার ওই গুদামটা ধরবে না। আপনার সিদ্ধান্ত কোনটাতে আপনি যাবেন, এটার কোনো আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সেজন্যে অনেক আলোচনার মধ্যে যেমন সিদ্ধান্ত আলোচনা হয়, গোবিন্দ কৃপা করে সব আলোচনাকে একদম ডিজালভ করে সিদ্ধান্ত সুন্দর অমিয় জীবের মুক্তির লক্ষ্যে এই 700 শ্লোক লিপিবদ্ধ করলেন তার শ্রীমদ্ ভগবদ গীতায়। সমস্ত বেদ হচ্ছে বৃক্ষস্বরূপ, আর শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ওই বৃক্ষের সমিষ্ট ফল। আজ আমরা বৃক্ষের গায়ে চাপাচ্ছি, আমরা সমিষ্ট ফল খেতে পছন্দ করি না। বিশাল বেদ একটা হচ্ছে বৃক্ষস্বরূপ, আর তার সমিষ্ট ফল হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি তো তার, এটা যে সকল শাস্ত্রের একমাত্র সার, এটা যে সকল জ্ঞানের একমাত্র আধার, এটা জ্ঞানী পণ্ডিতেরা এখানে যারা মনীষী ব্যক্তি রয়েছেন, তারা আসলে ভালোভাবে ওনারা যে তাদের মাঝে এই জ্ঞান বিতরণ করা আমার ধৃষ্টতা হবে, তারপরেও বেরিয়ে আসছে। তো এই সমিষ্ট ফল গ্রহণ করলে আমাদের শুভ মুক্তি হবে এবং আমাদের একের প্রতি চিন্তা চেতনা থাকতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা বারবার সেই জোরেই দিয়েছেন। একটা সাধকের কথা মনে পড়ে। ওই সাধক বলেছিলেন, রাজা রামমোহন মনে হয়, যে এক ধর্ম এক নীতি, এক রাজ্য এক রীতি, সাধনা নিষ্কাম কর্ম, লক্ষ্য যে পরম ব্রহ্ম, একম এবং অদ্বিতীয়, করিব নিশ্চিত। সুন্দর কথা। আজ যদি জগতে একমাত্র গীতাক্ত মতাদর্শের আইন থাকতো, সব কর্ম যদি এভাবে চলতো, সমস্ত সনাতন বংশে উদ্ভূত যত আমরা রয়েছি এক হয়ে যেতাম, এত সব দলাদলি থাকতো না, শাস্ত্র নিয়ে বিচার হতো না। আসলে দুঃখের বিষয় একটাই জিনিস কি, একটা মানুষ যখন করতে কোনো কাজ না থাকে, তখন অন্য একটা কিছু করাটাই স্বাভাবিক। এই অজ্ঞানী অশিক্ষা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকে অনেক দূরে রেখেছেন। অশিক্ষা, অন্ধত্ব, এরা যদি সঠিকভাবে
শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি শব্দ, টিকা টিপ্পণী, ব্যুৎপত্তিগত অর্থ সুন্দর করে তাকাতো ভগবানের অমীয় বাণীর বাংলাটা কি, তাহলে আমার মনে হয় সমাজে যত প্রকার সুশিক্ষা শিক্ষিত ব্যক্তি আছেন তারা আজকে এখানে নমস্য জানাইতো যে আমরা কোন ভূমিকায় আজকে এখানে আসি। দুঃখ লাগে, কারণ তাদের তো একটা কিছু করতে হবে। আজকে আপনারা বসে আছেন, আসলে একটু এক্সাম্পল দেই, তা আমরা যারা বড় তারা সুন্দরভাবে শুনছি আমাদের পাঠক মহোদয় কী বলছেন, কিন্তু এখানে যে একটা শিশু বাচ্চা থাকে ও কিন্তু ওই আমার এত সব কথা বুঝবে না, সে বাবা মার কানে চড়বে, কোথাও চড়বে, আরও কত কি করবে, এর কোনো ঠিক নেই। এক সময় তাকে যদি বাধাপ্রাপ্ত করা হয় যে দেখো আমরা এখানে পাঠ শুনতেছি, বাবা তুমি চুপো, ও চুপবে না, কাঁদবে, মানে নাছরবান্দা হয়ে পড়বে, বাধ্য হয়ে আপনাকে এখান থেকে ওই বাচ্চাটাকে নিয়ে কোথায় যেতে হবে, আলাদা কোনো জায়গায়। এই যে অবস্থা, এই অবস্থা গীতার সম্পূর্ণ মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে না পেরে মানুষ কি করতেছে, অন্য একটা কাজ করতেছে। আর সে কাজটা তার জীবনের জন্য, তার পরিবার সমাজের জন্য কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটা সে ভাবে না। সে সেইটাকে নিয়ে এত অহংকার করে যে একজন গীতা পাঠক তার কাছে কিছুই না, যখন তখন তার কাছে ধিক্কার প্রাপ্ত হন। আমি নিজে সেটা দেখেছি। আজকে আলিমউদ্দিন ডিগ্রি কলেজে পড়ে আমার দাদা, এই আলোচনার আহ্বায়ক পদ্মলোচন রায় মহাশয়, আর একটা দাদা বড়খাতা মহাবিদ্যালয়ে পড়ে, একজন সহকারী অধ্যাপক, যার শিক্ষাগত যোগ্যতা কত উপরে, এবং সমাজে কোন কোন মানুষের সাথে গিয়ে ওরা একাত্মতা হয়ে ঘুরছে। আর যারা এরকম জ্ঞান যাদের মধ্যে নাই, তারা ছোট বড়, কোথায় বসবো, কোথায় কি করব, এই রকম গীতার প্রতিকূল কিছু স্বভাব নিয়ে সমাজে চলাফেরা করে। আমি তাও দেখেছি গীতা মানুষকে কত মহান এবং মনুষ্যত্বের চরম উপরে নিয়ে যেতে পারে। এই শ্লোকগুলো যদি আমরা একটাবার মনোযোগ দিয়ে পড়ি তাহলে অন্য শাস্ত্র সব মানুষ ভুলে যাবে। যেমন ধরো, দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি ইয়থা ন বেদ দানই ইয়স্ন তীর্থ ব্রত আদিবিহি। কি বলছেন এখানে? যিনি জগতের কর্তা, যার আরাধনা করলে শুভ মুক্তি আমার মিলবে, যাকে পাওয়ার জন্য কায় ক্লেশ করে সমুদ্রে আগুনে বিভিন্ন মানুষ সাধনা করে, সেই অমীয় বাণীর প্রতি এখানে কি কথা বলা হয়েছে যে দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি। দেবকীর নন্দন একমাত্র শ্রীকৃষ্ণ গীতা পাঠাই সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়। ইয়থা ন বেদ দানই ইয়স্ন তীর্থ ব্রত আদিবিহি। যেখানে ব্রতের কথা, তীর্থ ভ্রমণের কথা, বিভিন্ন যাগযজ্ঞের কথা বলা হয়েছে, সেখানেও উনি সন্তুষ্ট হন। এটা হয় না এ কথা বলবো না, কিন্তু তত বেশি সন্তুষ্ট হন না। আসলে আপনার কথাগুলো বোঝা যায় কি? আসলে আমি আসলে বক্তা না, তো মানে স্বাভাবিকভাবে আপনাদেরকেই এটা বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস, খালি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো যজ্ঞ, দান, তপস্যা, ব্রত এগুলো তো কিন্তু উনি কি করেছেন, ইনডাইরেক্টভাবে সমর্থন করেছেন, কিন্তু বেশি খুশি হন না। জীবের উদ্দেশ্য কি? হোয়াট ইজ কল্ড ডিউটি অফ ক্রিয়েচার। এই জীবের উদ্দেশ্য কি? ডিউটি একটাই, তার আরাধ্যকে সঠিক মতো বোঝা এবং তার উপাসনা করা। এই জীব এসেছে তার উপাসনা করার জন্যে। এই স্মৃতি ভুলে গেছে, মানুষ ভুলে গেছে। চতুর্থ অধ্যায়ের আসিয়া স্মৃতি স্মরণ করে দিলেন। ময়াতে অদ্যীয় পুরাপ্রক্ত ময়া অনগ ভক্ত সিমিয় সখা সয়তি রহস্যম হি এত উত্তম। গোবিন্দ স্মরণ করে দিলেন যে আজই তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, সুন্দর মানুষ, তোমার মধ্যে ধী বুদ্ধি আছে, স্থিরতা আছে, তুমি যোগ্য প্রার্থী অর্জুন। তোমাকে এই পুরনো স্মৃতির কথা আজকে বলিব। কত সুন্দর কথা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতে এ স্মৃতি কি? অবিচ্ছেদ্য অংশ ছিলাম আমরা। বারবার মম এবং অংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়াণী প্রকৃতিস্থানী কর্ষতি। এই অবিচ্ছেদ্য অংশের মিলন ঘটাবার জন্যে
প্রিয় সখা অর্জুনকে তিনি সুন্দরভাবে জ্ঞান প্রদান করলেন। এই জ্ঞানটা ওনাকে বলার পরে অর্জুনের একটা প্রশ্ন জেগেছিল সেই জায়গায়, কারণ সেই সময় অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ একের সাথে খেলা খেলছে, অনেক দিন আগের কথা তাকে এখানে বলতেছে। এই নিয়ে সে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে, অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথম এতাৎ বিজানিয়াম তুম আদৌ প্রক্তবান ইতি, যে তোমার জন্ম পরে আর সূর্যের জন্ম কি আগে, তুমি এই জ্ঞান তাহাকে বলিয়াছিলে, ইহা আমি কি করে বুঝিব। দেখেন তার কৃষ্ণ ভগবান সেকালের নন, উনি সেকালের নন, উনি আদিতেও ছিল। এখন গোবিন্দ কৃপা করে বললেন যে বহুনি মে ব্যতীতানি জন্মনি তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণী ন তুম ব্যথু পরম তপ। হে অর্জুন, আমার এবং তোমার বহুভাবে জন্ম হয়েছে, আমি সেই সব বিদিত আছি, কিন্তু তুমি তাহা জানো না। তাহার যে দিব্য কিছু জন্ম এবং মৃত্যু আছে সেটা সে অর্জুন জানে না, খালি জাগতিক জন্ম মৃত্যুই সে বোঝে। সেজন্য উনি বলছিলেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত ত্যক্তুয়া দেহম পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। আমার কি বলছে, কত সুন্দর কথা, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত। আমার এই দিব্য জন্মকর্মের কথা স্বরূপত যিনি জানেন, তত্ত্বত স্বরূপত যিনি জানেন, ত্যক্তুয়া দেহম দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। এটা কেমন কথা? এইরকম ভাবে পর্যায়ক্রমে ভগবান এবং অর্জুনের বিশেষ প্রশ্ন বিশেষ উত্তর জ্ঞান ভাণ্ডারে আজকে নিমজ্জিত হয়ে ভাণ্ডারে কি হয়েছে, জমা হয়েছে, আমরা সেগুলা পড়ি না, জানি না, বুঝি না। তিনি সেখানে জন্ম মৃত্যুর রহস্য দিয়েছেন, কিভাবে উনি কেন জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে। 3টা কারণে জন্মগ্রহণ করেন। যেখানেই কি অরাজকতা বেড়ে যায়, ধর্ম লোপ পায়, তাই না, ধর্মের স্থিতি মানে বিশেষ কিছু আক্রমণকারী ধরাধামকে অতিষ্ঠ করে তোলে, ভক্তের এই করুণ বেদনায় ডাকে উনি সেখানে আসেন। 6-7 শ্লোকে 4th অধ্যায় গোবিন্দ সে কথাই বললেন, ইয়দাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান মহাধর্মস্য তদ আত্মানম সৃজামিহ পরিত্রাণায় সাধুনাম বিনাশয় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যে যখনই পৃথিবীতে এরকম দুষ্ট লোক বেড়ে যায়, তাদের দমন, সাধুদের রক্ষা, আর পূর্বের যে ধর্ম আমি রেখেছিলাম সে ধর্ম মাঝখানে যে বিলীন হয়ে গেছে, এই ধর্মকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই আমি বারবার এই ধরাধামে অবতীর্ণ হই। তিনি তার আসার যে লক্ষ্যবস্তু কারণ সেটা উনি প্রকাশ করলেন অর্জুনের কাছে। এইভাবে পর্যায়ক্রমে কোনো ব্যক্তি আমাদের এই সাধনার বিভিন্ন কার্যক্রম পেয়েছে, মানে সে করতে গিয়া একদম হিমশিম খাচ্ছে। কেমন হিমশিম খাচ্ছে? ভোরবেলায় স্নান করা, আরও কত কি, মানে কায় ক্লেশ। অনেকের মনে দ্বিধা এসে গেছে, আমি তো এটা পারি না, তাই বলে আমি গোবিন্দ পাবো না। গোবিন্দ কৃপা করে বলেছেন, আমাদের আচার্য মহোদয় এখানকার প্রধান যিনি পুরোহিত উনি এর আগে বলেছিলেন সেই শ্লোকটা। কি বলেছিলেন? অফিসে সুদূরাচারো ভজতে মাম অনন্য ভাগ সাধু এব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হি সহ। কত সুন্দর! সেই সকল ভক্তদেরকে তিনি আবার ভালোবেসে এই শ্লোকটা দিলেন। কোনটা শ্লোক? যে যদি কোনো অফিসের সুদূরাচারও, কোনো দুরাচার ব্যক্তিও যদি অনন্যভাবে আমার শরণ লয়, সাধু এব সমন্তব্য, তাকে সাধু বলিয়ে জানিবে, কারণ তার ভজন একান্ত আমার প্রতি। গোবিন্দ বলেছে এখানে ইনডাইরেক্ট কারোর প্রতি কোনো ভজন নয়, একমাত্র ভগবানের। শুধু ভক্ত সজ্জন
আসলে আমার বাক্য সঠিক মতো ব্যবহৃত হয় না, খুব বলার চেষ্টা করি। তো শ্রীমদ্ ভগবত গীতা জয়ন্তী একটা কথা, এখানে একজন মা কীর্তন গেয়েছিলেন, সেখানেই আপনারা হয়তো বা স্পষ্টভাবে শুনেছেন, গীতার আরাধনা, গীতার উপাসনা, গীতাই সর্বসার। সেখানেই গীতার শ্রেষ্ঠত্ব উঠে এসেছে। শুধু প্রাণ ভরে শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধাবান ও লভতে জ্ঞানম তৎপর স্বনিতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। গোবিন্দ কীর্তন করেছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগে, যে শ্রদ্ধাবানেরা জ্ঞান অর্জন করিতে সমর্থ এবং কি জ্ঞানম লব্ধা পরম শান্তি, জ্ঞান লাভ করলেই পরম শান্তি মেলে। অচিরেণ অধিগচ্ছ, অচিরে মানে কি তৎক্ষণাৎ। এটা কোন জ্ঞান? জড়জাগতিক জ্ঞান, এসপিটিএনও বিভিন্ন রকম বড় পদ পাওয়ার জ্ঞান নো, এগুলো সংসার করা জ্ঞান, এগুলো জড়জাগতিক জ্ঞান। এই জড়জাগতিক জ্ঞান দিয়ে আপনি যত বড় কোটিপতি হন, আপনার পিপাসা মিটবে না। আশাবায়ু চলতেই থাকে। আজকে এই ঘরটা শেষ হয়ে গেছে, কালকে ওই ঘরটা বানাবো, আজকে ল্যাট্রিনটা কেমন দেখা যায়, এই আশাবায়ু শঙ্করাচার্যের কথা মনে পড়ে যায়। আর এই মুহূর্তে কে তব কান্তা আর কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার, উনি বলেছিলেন। তারপর বলেছিলেন পরবর্তী চরণে যে কোথা থেকে আসিয়াছো, কোথা থেকে আসিয়াছো, কে বা কাহার ভাত করব ভাই এই তত্ত্বসার। কত সুন্দর কথা। আবার বলছেন যতদিন জীব করে ধন উপার্জন শঙ্করাচার্য, ততদিন পাশে থাকে নিজ পরিজন। ধন যতদিন উপার্জন করবে, নিজ পরিজন ওই জায়গায় থাকবে। তবে যবে বৃদ্ধ হয়ে জীর্ণ হবে দেহ, ডাকিলেও কথা ঘরে নাহি কবে কেহ। সতী ভক্ত সজ্জন, আজকে ইন্দ্রিয় শক্তিতে আমরা খুব অচেতন হয়ে গেছি, শুদ্ধ সেই ভক্তির কথা ভুলে গেছি। নিজের অহংবোধ জাগ্রত করে সমাজে শিষ্টতা বড় হতে চায়, এই একটা অনাশা মানুষকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে, এটা তারা জানে না। কয়েকদিনের আমার অনেক কনিষ্ঠ ব্যক্তি আমার চোখের সামনে চলে গেছে। আমি অনেক ব্যক্তির এই মৃত্যুসজ্জায় মানে উপস্থিত হয়েছি। কি হিন্দু, কি আমার ফ্রেন্ড ইসলামী ফ্রেন্ড আছে, তাদের কয়েকদিনের অনিত্যম অসুকম, এটা অনিত্য, এটা আসলে ক্ষণিকের। এই মায়াটুকু জন্যে মানুষ আবারও ক্লান্ত হয়ে আবারও কি হবে, ভগবান থেকে অনেক দূরে অবস্থান করবে। আচ্ছা, ভগবান থেকে অনেক দূরে অবস্থান করবে, কারণ তার কোনো যোগ খাতায় জমা হয় নাই, তার কোনো যোগ খাতায় জমা হয় নাই, যে কারণে সে ভগবান থেকে অনেক দূরে গমনাগমন করবে। আর আজকে যদি আমরা নিষ্কাম কর্মযোগের যে আলোচনা আমাদের এই গীতাক্ত মতাদর্শে আলোচিত হয়, কর্তৃত্ব অভিমান ত্যাগ, সর্বকর্মে ঈশ্বরের সমাপন, তাই না? আর কি অহংকার বর্জন করে যে কর্ম করে, তার ওই ফলের কোনো, ওই কর্মের কোনো ফল তাকে স্পর্শ করেন না। আর ফলকে এভাবে উচ্ছিন্ন করতে পারলেই এই নিষ্কাম যোগীর প্রধান কাজ। যেমন ইয়ৎ করসি ইয়ৎ অশ্নাসি ইয়ৎ জোহসি দদাসি ইয়ৎ তপস্যাসি কন্তেও তৎকুরুষু মত অর্পণম। হে অর্জুন, তুমি যা যা করবে, যা যা খাবে, যা যা তপস্যা করবে এবং দান করবে, তার সমস্তই তুমি আমাকে অর্পণ করে করবে। তাহলে কি হবে? শুভ অশুভ ফলে এবং মোক্ষসে কর্মবন্ধনই হয়। সন্ন্যাস যোগ যুক্ত আত্মা বিমুক্ত মাম উপায়সি। এই বারবার স্মরণ করতে করতে তোমার যে স্মরণের যে একটা অবস্থা আসলো, যে কারণে এই স্মরণটা থাকাতে তোমার নিত্য স্মরণ
চলে আসবে। প্রতিদিন স্মরণ মানে কি? প্রত্যেক কাজে স্মরণ মানে কি? এই স্মরণের জন্যেই সেই কাজটার বন্ধনজনিত কোনো একটা যে দোষ আছে, মানে কাজটার যে বন্ধনজনিত দোষ থাকবে সেই দোষটা কাটা যাবে। আর আপনি এই পৃথিবীতে ফলের জন্য কিন্তু আবারও আসবেন, ফল থাকবে না, আপনি ভগবানের কাছে চলে যাবেন, অথবা আপনি কোনো সুন্দর গৃহে যেতে পারবেন। তো সুধী ভক্ত সজ্জন, আমরা চেষ্টা করব এই রকম সমাহিত নিত্যযোগী হয়ে নিষ্কাম কর্ম করে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীকে, মহাবাক্যকে সাথে নিয়ে বাস্তব সমাজে মানে চলে যেন আমাদের সবার এই কর্মবন্ধন দোষটা কাটতে পারি এবং সবার জীবনে ভগবৎ ভক্তির উদয় হোক। ধন্যবাদ জানাচ্ছি এখানকার যারা এই আয়োজক আছেন, বিশেষ পরিশ্রম করেছেন তাদেরকে, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের জন্য যারা আমাকে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য একটা উপযুক্ত পরিবেশ দিয়েছেন। আমার কথায়ও কাজে ভুল হতে পারে, সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। সকলকে ওম শান্তি।